হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান নতুন আরেকটি টপিক নিয়ে এসেছি আজকে। তো আজকে আমাদের টপিক হলো যে আসলে গিগ মার্কেটিংয়ের জন্য আমরা আসলে কোন কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। মানে গিগ মার্কেটিংয়ের জন্য আমরা কোন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করব সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আজকের আলোচনা যেটা, যে আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা গিগ মার্কেটিংয়ের জন্য, মানে ফাইভারের ক্ষেত্রে আর কি, তো গিগ মার্কেটিংয়ের জন্য আমরা কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চুজ করব বা ফলো করব। তো এখন আমি প্রথমেই বলবো যে গিগ মার্কেটিং আমাদের কাজ পাওয়ার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। এই গিগ মার্কেটিং আমাদের সবারই করা উচিত। এই জন্য আপনারা সবাই অবশ্যই গিগ মার্কেটিং করবেন। আর গিগ মার্কেটিংয়ের ক্ষেত্রে যে মূল বিষয় যেটা, তাহলে কোন সোশ্যাল মিডিয়াতে আমরা করব, তাই না? তো প্রথমে একটু বলি যে কোন কোন সোশ্যাল মিডিয়াতে আমরা গিগ মার্কেটিং করব। সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে করব, টুইটারে করব, লিঙ্কডইনে করব, পিন্টারেস্টে করব এবং ইনস্টাগ্রামে করব। এই 5টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা আমাদের গিগের মার্কেটিং করব। আর এই মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের মানে অভিন্ন একটা আইডেন্টিটি নিয়ে মার্কেটিংটা করতে হবে। অভিন্ন আইডেন্টিটিটা কীরকম, যে ধরেন যে আপনার যে নাম থাকবে বা আপনার যে ইউজার নেম থাকবে, সেই নাম দিয়েই আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলবেন। মানে আপনার আইডেন্টিটি যেন এক হয়, সেই আইডেন্টিটি দিয়ে আপনি মার্কেটিং করবেন, আপনার গিগগুলো মার্কেটিং করবেন। তো দেখেন যে এক আইডেন্টিটি বলতে কি বোঝাচ্ছি, যে এক আইডেন্টিটি বলতে আপনারা যেটা করতে পারেন, যে আপনাদের যে ফাইভারের ইউজার নেম আছে, সেই ইউজার নেম দিয়ে আপনারা টুইটার একটি অ্যাকাউন্ট খুলতে পারেন, ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, তারপর পিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট খুলতে পারেন ওই ইউজার নেম দিয়ে, জাস্ট ইউজার নেম। আচ্ছা, তারপরে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আর কি করতে পারেন, লিঙ্কডইন। কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রে, যে লিঙ্কডইন যেহেতু মানে ফুল প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, তো সেখানে আসলে আমরা ফেক নেম দিয়ে, ফেক নেম না, মানে ইউজার নেম দিয়ে আমরা খুলবো না। আমরা আমাদের ফাইভারের যে মানে নাম আছে, মানে ফাইভারের অ্যাকাউন্টের ডিসক্রিপশনে আমরা যে নাম দিই, হ্যাঁ, অ্যাকাউন্টের ডিসক্রিপশন অথবা গিগের ডিসক্রিপশনে যে নাম দিই, সেই নাম দিয়ে আমরা লিঙ্কডইনে খুলবো। লিঙ্কডইনে আমরা কখনোই ইউজার নেম দিয়ে মানে কি বলে আইডি খুলবো না, মানে লিঙ্কডইন আইডি খুলবো না। কারণ লিঙ্কডইন প্রফেশনাল, মানে অতিমাত্রায় প্রফেশনাল। তো এখানে যদি ইউজার নেম দিয়ে আপনার নাম দেখে, তো তখন যারা আপনার সাথে কানেক্ট হবে তারা আপনাকে রিয়েল নাও ভাবতে পারে, ফেক ভাবতে পারে। তো এই জন্য আমরা কি করব, যে আমরা যে আমাদের মূল যে নামটা আছে সেটা নিয়ে আমি অ্যাকাউন্ট খুলবো। তো দেখেন যে আমি আপনাদের দেখাচ্ছি, যেমন আমার নাম আনিসুর রহমান। তো আমি লিঙ্কডইনে কি করেছি, আমি লিঙ্কডইনে আনিসুর রহমান নামে একটা প্রোফাইল ক্রিয়েট করেছি এবং সেইটা দিয়ে আমি মার্কেটিংয়ের কাজটা করে থাকি। তো লিঙ্কডইনে কিন্তু আমার ইউজার নেম নাই, লিঙ্কডইনে আমার যে রিয়েল নেম, সেই রিয়েল নেম দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি। তাই আপনারাও লিঙ্কডইনে অবশ্যই রিয়েল নেম দিয়ে প্রফেশনাল ওয়েতে আপনাদের অ্যাকাউন্টটা, মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেন অবশ্যই প্রফেশনাল মনে হয়, জেনুইন মনে হয়। মানে কারণ কি, যে আমাদের টার্গেট লিঙ্কডইনের ক্ষেত্রে, শুধু লিঙ্কডইন কেন, সব সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাদের টার্গেট যে বাইরের দেশের জনগণ বা বাইরের পিপল, বিদেশের জনগণ পিপল। তো সেক্ষেত্রে আমাদের, এবং আমরা যেহেতু প্রফেশনাল ওয়েতে কাজ করি, প্রফেশনাল ফ্রিল্যান্সিং করি, তো সেক্ষেত্রে আমাদের লুকটাও ওরকম মানে প্রফেশনাল হওয়া উচিত আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর। দেখেন যে আনিসুর রহমান এই নামে আমি আমার লিঙ্কডইন তৈরি করেছি। দেখেন আমি লিঙ্কডইনটা দেখাই তো। আচ্ছা, এই যে আমার লিঙ্কডইন, আনিসুর রহমান, দেখেন এই নামে আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটি তৈরি করেছি। এখানে কিন্তু আমার ইউজার নেম নাই, ফাইভারের ইউজার নেমটা কিন্তু আমার এখানে নাই। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এইভাবে প্রফেশনাল ওয়েতে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং এটা দ্বারা মার্কেটিং করবেন। আর প্রফেশনাল ওয়ে বলতে বোঝাচ্ছি যে সুন্দর একটা মানে আপনার প্রোফাইল পিক, তারপর একটা
কাভার ফটো, তারপর ডেসক্রিপশন, হ্যাঁ, তার এগুলো দিয়ে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। তারপর অ্যাবাউট সেকশন ইত্যাদি দিয়ে মানে প্রফেশনাল যাতে লাগে আর কি। লিঙ্কডইনে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন বা অপটিমাইজ করবেন লিঙ্কডইন, এই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। সেটা দেখলে আপনি অনেক কিছু এই বিষয়ে হচ্ছে ধারণা পাবেন। আচ্ছা, তো তাহলে কি করব আমরা? লিঙ্কডইনে আমরা কিন্তু ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট খুলবো না। এই যে দেখছেন, এটা কিন্তু আমার ইউজার নেম। আমার অন্য সোশ্যাল মিডিয়াগুলো এই নামে কিন্তু খোলা, সেটা আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, তো দেখেন আমি টুইটারে চলে যাই। আচ্ছা, তো টুইটারে আসলে দেখেন যে টুইটারে আমার একই ছবি, কিন্তু দেখেন এটাও একই ছবি, এখানেও একই ছবি, হ্যাঁ, আবার এখানেও একই ছবি। মানে আমি ওয়ান আইডেন্টিটি বা হচ্ছে রিয়েল আইডেন্টিটি অথবা মানে একটা পরিচয়ের কথা বললাম আপনাদের, সেই বিষয়টা হচ্ছে এটা। এখন আসছি এটাতে। তো টুইটারে আমি কি করেছি, টুইটারে আমার যে ইউজার নেম আছে ফাইবারের, সেই ফাইবারের ইউজার নেম দিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন, মানে টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেটা দ্বারা হচ্ছে মার্কেটিং করবেন। এই যে এটা হচ্ছে আমার টুইটার না, ফাইবারের ইউজার নেম, যেটা আমি টুইটারে ইউজ করেছি। আচ্ছা, তাহলে এই দেখেন এটাও প্রফেশনাল ওয়েতে অপটিমাইজ করা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের টুইটার অ্যাকাউন্ট অপটিমাইজ করে নিতে পারেন। এই বিষয়ে আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে সেটা দেখে আসতে পারেন। আর হচ্ছে আমার ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেই ভিডিওগুলো মানে সেখান থেকেও দেখে আসতে পারবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টুইটারের পর আমরা যাব, দেখেন ইনস্টাগ্রামে যাই। দেখেন ইনস্টাগ্রামেও আমার সেই একই ছবি, একই ইউজার নেম, দেখেছেন? আচ্ছা, এটাও আমি অপটিমাইজ করেছি, হ্যাঁ, যে এই যে দেখেন সুন্দর করে বায়ো সাজিয়েছি, হ্যাঁ, ডেসক্রিপশন দিয়েছি, তারপর আমার পোস্টগুলো রয়েছে। আচ্ছা, তো তাহলে দেখেন ওয়ান আইডেন্টিটি আমার ইউজার নেম, এইটা হচ্ছে আমার, এইটা জাস্ট হচ্ছে যে রিয়েল নেমটা দিয়ে আমি হচ্ছে তৈরি করেছি। ওকে, আচ্ছা, তো ইনস্টাগ্রামে একই রকম দেখেন যে একটা আইডেন্টিটি বলতে পারেন, একটা ব্র্যান্ড, আপনার নাম, একটা ব্র্যান্ড তৈরি করবেন আপনি, আপনার নাম বা আপনার ইউজার নেমকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাবেন, গড়ে তুলবেন। আচ্ছা, ওকে, এরপরে আসবো আমরা হচ্ছে পিন্টারেস্টে যাচ্ছি। দেখেন পিন্টারেস্টে আমি কি করেছি, আমার ইউজার নেম, সেই ইউজার নেম দিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করেছি, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এখানে আমি মার্কেটিং করে থাকি। আচ্ছা, তো যাই হোক, তাহলে দেখেন এখানেও এটা অপটিমাইজ করেছি, আপনারাও এইভাবে অপটিমাইজ করে নেবেন। পিন্টারেস্ট অপটিমাইজের ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে আসতে পারেন চাইলে। আচ্ছা, তাহলে কি বললাম যে ওয়ান ব্র্যান্ড, ওয়ান আইডেন্টিটি, এটা আপনাদের তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, আমরা ইনস্টাগ্রাম দেখলাম, পিন্টারেস্ট দেখলাম, লিঙ্কডইন দেখলাম, আর হচ্ছে টুইটার দেখলাম, তাই না? আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে ফেসবুকে। এই যে এটা হচ্ছে আমার ফেসবুক। তো দেখেন ফেসবুকে আমি কি করেছি, ফেসবুকে আমার যে ইউজার নেম সেটা দিয়ে আর কি আমি একটা ফেসবুক আইডি তৈরি করেছি। তো আপনারাও কি করবেন, যে আপনারাও আপনাদের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা দিয়ে একটা ফেসবুক আইডি তৈরি করে নিতে পারেন। তবে ফেসবুক আইডির ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ফেসবুক আইডি আপনারা আপনাদের রিয়েল নেমেও রাখতে পারেন, আবার ইউজার নেম দিয়েও করতে পারেন। তো আমি আসলে করেছি যেটা, সেটা হচ্ছে যে আমার ইউজার নেম দিয়ে আমি একটা ফেসবুক আইডি তৈরি করেছি, এবং এই ফেসবুক আইডিটা শুধুমাত্র আমার ক্লায়েন্টদের জন্য, মানে এই আইডিটা দ্বারা হচ্ছে আমি আমার গিগ মার্কেটিং করব। আর আমার কিন্তু অন্য আরেকটা ফেসবুক আইডি অলরেডি আছে, সেটা আমার হচ্ছে মানে আমার ফ্যামিলি ফ্রেন্ড, আমার মানে এইখানকার মানে দেশের ফ্যামিলি ফ্রেন্ডদের জন্য ওই ফেসবুক আইডিটা, এটা হচ্ছে আমার আরেকটা ফেসবুক আইডি। তো আপনাদের আমি বলবো যে আপনারা মার্কেটিং যখন করবেন তখন এই জন্য আপনাদের যে আলাদা একটা ফেসবুক আইডি তৈরি করে নেবেন, আপনার ইউজার নেম দিয়ে অথবা আরেকটা নাম দিয়ে, মানে আপনাদেরই আরেকটা নাম, মনে করেন আপনার নাম যে নামে একটা অ্যাকাউন্ট আছে ফেসবুক, সেই নামে তো আর খুলতে পারবেন না। ধরেন যে নামটা একটু অন্যরকম করে দিলেন, একটু এদিক সেদিক করে ওই কাছাকাছি নাম দিয়ে, মানে ফেক না, যেন রিয়েল লাগে, সেভাবে আপনারা কিন্তু একটা ফেসবুক আইডি খুলে নিতে পারেন। তারপর সেটাতে মার্কেটিং করবেন। যেমন এটাতে আমার যে ফ্রেন্ডগুলো আছে সবই হচ্ছে যে বিদেশের, এখানে দেশি কোনো ফ্রেন্ড আমার নাই, সবই হচ্ছে বিদেশের। এই অ্যাকাউন্টটা আমি করেছি হচ্ছে যে মার্কেটিংয়ের জন্য, গিগ মার্কেটিং। ওই যে বললাম যে ওয়ান আইডেন্টিটি ওয়ান ব্র্যান্ড, যেমন আমার ইউজার নেম দিয়ে, আমার নাম দিয়ে আমি একটা ওয়ান আইডেন্টিটি এবং ওয়ান ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছি, মানে তৈরি করে ফেলেছি। এটা দ্বারা কি হচ্ছে যে এই নামে আর কি আমাকে যাতে সবাই চেনে, এটা যেন একটা ব্র্যান্ড হয়ে যায়।
তো এই জন্য আপনারা কী করবেন, আপনাদের যে ইউজার নেম আছে সেটাতে টুইটার খুলবেন, টুইটার অ্যাকাউন্ট খুলবেন, পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, লিঙ্কডইনটা আপনাদের হচ্ছে নিজেদের আসল নামে খুলবেন, মানে এনআইডি নাম অনুযায়ী। আর ফেসবুকটা আপনাদের ইউজার নেমেও খুলতে পারেন, অথবা আপনাদের নিজেদের নামে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি না খুলতে পারেন তাহলে নামটা একটু কাটছাট করে বা নামের সাথে কিছু অ্যাড করে একটা ফেসবুক আইডি কিন্তু আপনারা তৈরি করতে ফেলতে পারেন। তো এইভাবে তাহলে আমরা কি করতে পারি, আমরা আমাদের গিগটাকে হচ্ছে মার্কেটিং করবো। এই জন্য আপনি অবশ্যই এই যে সোশ্যাল মিডিয়ার কথা বললাম, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং পিন্টারেস্ট, এই 5টা সোশ্যাল মিডিয়া আপনার মাস্ট। আপনার এই 5টা সোশ্যাল মিডিয়া লাগবেই। এই 5টা সোশ্যাল মিডিয়া ছাড়া আপনি কিন্তু গিগ মার্কেটিং করতে পারবেন না, আপনার এটা লাগবে মাস্ট। তো আপনারা তাহলে যদি আপনাদের থেকে থাকে এই আইডিগুলো তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে এখনই ক্রিয়েট করে নেন। আর ক্রিয়েট করার জন্য যদি কোনো হেল্পের দরকার হয়, আমার চ্যানেলে এই সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আছে, মানে কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে অপটিমাইজ করবেন, আলাদা আলাদা সব ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি থেকে থাকে আপনাদের অ্যাকাউন্ট তাহলে এখনই মার্কেটিং শুরু করে দেন, তাতে আপনারা বেশি বেশি কাজ পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফাইবার এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি, নতুন ভিডিও দিয়ে থাকি। তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যে পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।